আসসালামু আলাইকুম, দিস ইজ সিমরান। আপনারা দেখছেন 1 মিলিয়ন ওভারসিজ বিডি। তো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো একটা নিউজিল্যান্ডের ভিডিও করেছিলাম আজ থেকে 3 মাস আগে, 3 মাস অ্যাবভ। তখন আমি রিকোয়েস্ট করছিলাম সবাই, ভাই এই সুযোগ আসবে না, আমাদের একটা লিমিটেড কোটা আছে, আপনারা ফাইল জমা দিলে ফাইল পাইবেন। তো সব কথা ভিডিওতে বলা যায় না, তারপরে আমি ভিডিওতে একবারে গুছায় বলে দিছি, সবাই বুঝতে পারছেন। লিমিট কোটা থাকতে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। তো আমাদের 2টা কোটা ছিল ভাই। আর ওই 2টা কোটা থাকার কারণে আমরা আমাদের পরবর্তীতে ফ্যামিলি মেম্বাররাই আগ্রহী হন, এবং তারা অলরেডি এখন নিউজিল্যান্ডে আছে, চলে গেছে, তারা আলহামদুলিল্লাহ কাজ করতেছে। আচ্ছা, এখন মেন কথা সেটা না, মেন কথা 3 মাস পর অনেকে ফোন দিচ্ছেন ভাই, ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি তারিখ ডেট সব দেওয়া থাকে। কেউ যদি বুঝতে না পারেন, আপনারা অন্য কারো সাহায্য নেবেন যে ভাই আসলে ভিডিওটা কবে। প্রত্যেকটা ভিডিওতে ডেট দেওয়া আছে, ডিসক্রিপশনে যাবেন বা মন্তব্যতে চাপ দিলে দেখবেন ডিসক্রিপশনে সবার উপরে থাকবে কয়টা ভিউ, কয়টা লাইক, কয়টা কমেন্ট, হ্যাঁ, এবং সাথে ডেটটাও দেওয়া থাকবে যে এত তারিখে 29শে নভেম্বর, 29শে ডিসেম্বর, 10 নভেম্বর, বলা যেরকম একটা তারিখ, যেই তারিখে আমি ভিডিওটা পাবলিশ করছি তারিখটা দেওয়া থাকবে। আচ্ছা, এখন যদি ওই সময়ের কথা এই 3 মাস পরে এসে সবাই বলেন আমি কিছু করতে পারবো, আমার কিছু করার নেই। অনেকে আমারে বলছেন যে ভাই 20 লাখ টাকা দিব, 18 লাখ টাকা দিব, আপনি পারবেন, চাইলে আমার কাজটা করে দেন। ভাই যদি ওরকম কোনো চিন্তা ভাবনা থাকতো, বহুত আগেই মানুষের এরকম টাকা পয়সা নিয়ে গা ঢাকা দিতে পারতাম। ভাই ওরকম কোনো মন মানসিকতা নাই। এটা একটা ব্যবসা, এটা একটা বিজনেস ভাই। হ্যাঁ, হালালভাবে ব্যবসা করব। এত অন্যান্য মানুষের মতো শত শত হাজার হাজার ফাইল নেই না, আমরা আমাদের নিজস্ব কাজ নিজেরাই করে থাকি, নিজেরাই প্রসেসিং করি। কারো ভালো লাগলে, কেউ আসলে আমরা কাজ করে দিই, কারো ভালো লাগবে না, কোনো কন্ট্রোভার্সি নেই, আসবেন না। হ্যাঁ, আর কোনো কিছু জানার থাকলে আমি কিন্তু জানাই দিই। আর ভিডিওতে যেটা বলছি সেটা কিন্তু দ্বিতীয়বার জিজ্ঞাসা করলে আর বলতে ভালো লাগে না, কারণ ভিডিওগুলো আমাদের সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকতে হয়, এখানে দৌড়াদৌড়ি, এখানে দৌড়াদৌড়ি। তারপর যতটুকু সময় আমি অফিসে বসি, সেই সময় আমি ভিডিওটা করি। আর এই ভিডিওটা করি শিক্ষামূলক, গুরুত্বপূর্ণ ভিডিও, ইনফরমেটিভ ভিডিও। যে ভিডিওটা দেখলে আপনি একটা কিছু শিখতে পারবেন, আপনি 10টা জায়গায় ধরা খাওয়ার থেকে বাইচে যাবেন, তাই না? তো এটা যদি হয় আমার দোষ, এটা যদি হয় আমার সমস্যা, তাহলে আর ভাই ইনফরমেটিভ ভিডিও আর করবো না, বিজনেস পারপাসের ভিডিওই করবো। হ্যাঁ, এমন কাজ করব যে একটা জায়গায় কাজ হচ্ছে না, এমন সুন্দর একটা চমকপ্রদ অ্যাড ভাই আমিও করতে পারি, আমিও এই বেশ কাজ করতে পারি। আমি প্রোগ্রামিংয়ের কাজ জানি আলহামদুলিল্লাহ, যথেষ্ট সুশিক্ষায় শিক্ষিত আমি হয়েছি। আমি বাইরে পড়াশোনা করছি, সেই খাতিরে নেটওয়ার্কিং, প্রোগ্রামিংয়ের কাজ, সফটওয়্যারের কাজ সব আমি জানি ভাই আলহামদুলিল্লাহ। আমার যথেষ্ট ধারণা আছে যেটা দিয়ে আমি বাংলাদেশে একটা কিছু কইরা খাইতে পারবো। সেটা যদি খারাপ কাজে লাগাই, আমি এরকম 1000 মানুষও ঠকাইতে পারবো ভাই। খারাপ কাজে লাগাইতেছি না। আমার প্রত্যেকটা ভিডিও দেখেন ন্যাচারালভাবে আমি ভিডিও করার চেষ্টা করি। আমি যেইখানে থাকি, যেই দেশে থাকি, সেখানের একটা ন্যাচারাল পরিবেশের সাথে আমি ভিডিওটা নেই, ফুটেজটা ওইখানে আমি ভয়েস কাভার করি। আমি চাইলে কিন্তু পারি অনেক এআই দিয়ে অনেক কিছু করে এইভাবে আপনাদের মাঝে অনেক কিছু হাইলাইট করতে। ভাই দরকার নাই তো। দিন শেষে আমাদের সবারই মরতে হবে। তো যাই হোক, এই কথাগুলো বললাম কারণ অনেকে এইগুলো কাজ করে থাকেন ভাই। তো যার পাবে তারই খাবে, তারা যার যে কাজ যে করেন, কারো কাজে কারো বাধা নাই। ভালো করলে আপনি ভালো পাবেন পরকালে, খারাপ করলে আপনি খারাপ পাবেন। আমি চেষ্টা করি সবার জন্য ভালো একটা কিছু করতে। তারপরে যদি মানুষ গিয়ে বিপদে পড়ে, আল্লাহ তো দেখছে যে আমি ওই লোকের জন্য কত চেষ্টা করছি বা কত ট্রাই করছি, বিদেশ 19-20 হবে, সেটা তো আপনার মাইনা নিতে হবে। কিন্তু এমন মনে করেন যে কাজ করি না, যেখানে কাজ হবে না সেখানে কাজও নেই না ভাই, সেখানে কাজও করি না, সেই কাজের কথা আমার বলবেন না। যেটা নিয়ে কাজ করি, যেটা নিয়ে কাজ করতে পারবো, সেটা আমি ভিডিওতে বলেই দিই। আমার ইনফরমেটিভ ভিডিওর শেষে বলা থাকে যে ভাই এরকম ভ্যাকেন্সি আছে, কারো ভালো লাগবে আসবেন নাই। আবার বলে দিচ্ছি ভাই, নিউজিল্যান্ডের কোনো ভ্যাকেন্সি এখন নাই, কোনো কোটা নাই, ওটা ভ্যাকেন্সি সিস্টেম না। কারা যাইতে পারবেন নিউজিল্যান্ড? যারা উকিল, ধরেন যারা আপনার ব্যারিস্টার, জজ, অ্যাডভোকেট, হ্যাঁ, এই ক্যাটাগরির লোক, ডক্টর, তারপরে আপনার হাই প্রফেশনাল যারা আছে, হাই স্কিল ওয়ার্কার, ধরেন আপনার 3G 4G ওয়েল্ডার, তারপরে কার মেকানিক, তারপরে ডিজেল মেকানিক, অটোমোবাইল ইঞ্জিনিয়ার। আপনারা যারা এই কাজগুলো জানেন ভাই, আপনাদের যাদের শিক্ষা এবং
স্কিল দুইটাই আছে, তারা আপনারা নিজেরা অ্যাপ্লাই করেন, নিজেরাই যেতে পারবেন। ভিসা হয় না, যায় না এমন কথা না। এই ক্যাটাগরির মানুষগুলো আপনারা কারো হাত পায়ে ধরতে হবে না, আপনারা চেষ্টা করে যেতে পারবেন। আপনারা অ্যাপ্লিকেশন করতে থাকেন, আপনাদের শিক্ষাটাকে কাজে লাগান ভাই। আমিও তো মানুষ, আমি পারলে আপনারা পারবেন না কেন, তাই না? আর যারা ওই যে জেনারেল ওয়ার্কার হিসেবে যাবেন গরুর ফার্মে আর কি বেক ওয়ার্ক, সেখানে তো ভাই আইডিই হয় না, আইডি করা যায় না, তা আপনারা আমি কীভাবে নিব? দুইটাই কোটা ছিল, হঠাৎ আসছে ঝড়বক, কাজ হয়ে গেছে। তখন তো অনেকরে বলছি, কেউ তো আসেন নাই, আবার ফোন দেয়, অনেক কথা জিজ্ঞেস করেন। আসলে আপনাদেরও দোষ না, আপনারা ঠকতে ঠকতে এমন অবস্থা, জেনুইন জায়গায় আসলে পরে ভয় পান। আল্লাহ সবাই একটা সুযোগ দেয়, ভালো সুযোগ। আমি ভালো কিনা জানি না, আমি আমার কাজের ক্ষেত্রটাকে ভালো রাখার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের হচ্ছে মোটামুটি বেলারুশের ভ্যাকেন্সি আছে, হ্যাঁ। আর কি কাজগুলো হচ্ছে আমি এখন এই যে ভিডিওর মধ্যে আপনার হচ্ছে অ্যাড করে দিব। আমাদের যারা হচ্ছে এখানকার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়াররা আছে, তারা কিভাবে কাজ দেখাই দিচ্ছে আমার শ্রমিকদের, কি কাজ করতেছে আমি প্রতিনিয়ত আপনাদের হাইলাইট করতেছি। কারণ যাদের কাজ নাই, যারা লোক নিয়ে ফালায়া দেয়, তারা তো আপনার ভিডিও দিতে পারবো না, তারা আপনার ইনফরমেশন দিতে পারবো না, তারা তো অন্য মানুষের ভিডিও করে, তাই না? আমার যতটুকু জোর আছে ভাই, আমি অতটুকুই করবো, তার চেয়ে বেশি করার দরকার নেই। একটা মিথ্যারে ঢাকতে গিয়ে 10টা মিথ্যা কথা বলার দরকার নেই। আমরা চাইবো যে এর থেকে কীভাবে দূরে থাকা যায়, ঠিক আছে? এমনিই তো আমাদের এই কাজের মধ্যে আমরা যারা থাকি, পুরো কাজটাই অভিশপ্ত। আমরা মানুষের ভালো করার পরও অনেক মানুষ সমস্যার সম্মুখীন হয় তার নিজের কারণে হয়, নাহলে আমাদের কারণে হয়। ওই বদদোয়াটা আমাদের মধ্যে কাজ করে। কিন্তু ভাই আমি চাই যে এইগুলো থেকে সেফ থাকতে। এই কারণে আমার যেখানে কাজ হয়, যেখানে আমি কাজ করতে পারবো, সেটাই আমি করবো। আমি যেটা করতে পারবো সেটাই বলবো, এর বেশি কিছু বলবো না। অন্য জায়গায় এইভাবে চেষ্টা করে ফাইল দেওয়া দরকার নেই, আমার যেখানে ভিসা উঠবে না। বর্তমানে কাজ আছে মলদহ, আপনারা করতে পারেন। কনস্ট্রাকশন ওয়ার্কার, সময় লাগবে 7 থেকে 8 মাস, এর কম সময় দিলে কাজ করতে পারবো না। যে বলবে 3 মাস 2 মাস আপনারা কাজ দিয়া তার পিছে পিছে ঘুরেন, আমার তো কোনো সমস্যা নেই ভাই, ধরা খাইলে আপনারা খাইবেন, আমি বারবার বলি আপনাদেরকে। আচ্ছা, কাজ আছে বেলারুশ, সময় লাগবে এখন 3.5 মাস। যাদের ভালো লাগবে আইসেন। বেলারুশ যারা ইন্টারভিউ দিতে পারবেন, আমি বলতেছি না যে আপনার বিসিএস ক্যাডার হইতে হবে, এরকম আমি কিছু বলি নাই। আমি বলতেছি না আপনার ইন্টারমিডিয়েট কমপ্লিট থাকতে হবে, আমি বলতেছি না আপনার এসএসসি। অনেক লোক আছে 8-9 পর্যন্ত পড়ছে, কিন্তু তারা বেসিক ইংলিশটা বুঝে, তারা লিখতে পারবে। আপনারা ওইখানে কিছু জিজ্ঞেস করবেন, ওরা তো ইংলিশ ভাষা ঠিকমতো কইতেই পারে না। আপনি যদি ইংলিশে একটা ফর্ম পূরণ করতে পারেন, এরকম দেখেন এখানে হচ্ছে 7টা কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন 7টা, এটা কি আপনি পূরণ করতে পারেন, 8-9 পর্যন্ত পড়ছেন, ইংলিশটা ক্লিয়ারভাবে লিখতে পারবেন, না পারলে এই যে 2-3 মাস টাইম পাবেন, হাতের লেখা পরিষ্কার করবেন, এতটুকু তো পারবেন। এই ফর্মটা ইমিগ্রেশন, এটা বলে কনসুলার ফর্ম। এইটা পূরণ করার পরে আপনি হচ্ছে ওরা স্টিকারটা এখান থেকে দিয়ে দিবেন। একই তো ভাই, আপনি অন্য অন্য জায়গার ভিসা তো সেই এম্বাসি থেকেই দিবে, কনসুলারই তো দিবে। তো বেলারুশের কনসুলারই হচ্ছে আপনার ইমিগ্রেশনে থাকে, মানে ওই দেশের এয়ারপোর্টে থাকে। তো ভিসাটা ওখানে নিয়ে আপনার উঠাই নিতে হবে না, স্বাভাবিক। এটা একটা মানে সিম্পল জিনিস, এটা এত গভীরভাবে এত ভয়ের কি আছে ভাই? এটা তো ভয়ের কিছুই নেই। সেঞ্চুনে গেলে আপনার ইন্টারভিউ দিতে হইতো না, তাই এটা তো আপনি দিতে পারেন, তো এটা সমস্যা নেই। এটা আমি কেন বললাম, অনেকে ভয় পায়। যাদের যাওয়ার ইচ্ছা আছে তারাই যোগাযোগ করবেন। আর আমাদের কাজ হচ্ছে চলমান, আমাদের কাজগুলো সাইটগুলো ভালো, বেতন ভাতাও ঠিক মতো পাবেন, থাকার জায়গা মোটামুটি সুন্দর দেওয়ার চেষ্টা করি আমরা। বাকিটা আল্লাহর ইচ্ছা ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।